এই তাসবিহগুলো এক নিঃশ্বাসে একবার পড়তে হবে, এটাই সুন্নাত তরিকা। অর্থাৎ তাড়াহুড়া করে পড়লে সুন্নত আদায় হবে না। এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে এক নিঃশ্বাসে একবার এবং বিশুদ্ধ উচ্চারণ করে পড়া উচিত। আপনারা সবাই এই যারা বয়স্ক মুরব্বী তাসবিহ পড়েন, আস্তে আস্তে পড়বেন, শুদ্ধ করে করে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, ধীরে ধীরে সুবহানাল্লাহ 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 এরকম না, আলহামদুলিল্লাহ 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 মেশিনের মতো না, এটা উচিত না, এটা কোনোভাবেই সুন্নাত আদায় হবে না। এই জন্য দয়া করে ধীরে সুস্থে পড়বেন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আলহামদুলিল্লাহ। কোন মানুষের কলিজার ভিতরে যদি আখিরাতের ভয় থাকে আর দিলের মধ্যে যদি থাকে আমার বিবি বাচ্চাকে আমি জাহান্নাম থেকে বাঁচাবোই বাঁচাবো, খোদার কসম একদিন না একদিন চোখের পানি ফেললে আল্লাহর কাছে আহাজারি করলে আসমানওয়ালা রব নিজে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে চাইছেন কয়বার? আপনার ছেলেটা যে 365 দিনে একদিনও নামাজ পড়ে না, ফজরের নামাজ কোনোদিন, আপনি আল্লাহর কাছে বলছেন কয়দিন? চোখের পানি ফেলছেন কয়দিন? আপনার স্ত্রী জায়গা 10 বছর ধরে বেপর্দা, আপনি একাকী আল্লাহর কাছে চোখের পানি ফেলছেন কয়দিন? আপনার একটা ছেলে মেয়ে যে আল্লাহর কোরআন পড়তে পারে না, আপনি আল্লাহর কাছে বলছেন কয়দিন? বলেন। হুজুরের কাছে দোয়া চাইছেন কয়দিন? কেবল বিল্ডিং, দালান, খাট, সোফা, জমি, বিদেশ, বাতের থালা, টাকা পয়সা, এটার জন্যই শুধু দোয়া চায়। ছেলেটা বিদেশ যাইব, দোয়া করেন। কুদ্দুস জায়গা লইছি, দোয়া করেন। একটা বিল্ডিং করতে আসি, দোয়া করেন। বাজারে একটা ভিট লইছি, কুদ্দুর দোয়া করেন। একটা মোটরসাইকেল কিনছি, হুজুর দোয়া করেন। ফুলাডার শৈলবালা না, দোয়া করেন। বিদেশে একটু টিয়া পয়সা মাইর খাইয়া গেছে, দোয়া করেন। বিশা নাই হুজুর, দোয়া করেন। আকামার মধ্যে ফেঁস লাগিয়া রয়েছে, দোয়া করেন। এগুলো আখেরাত? কথা বলেন না কেন? এগুলো আখেরাত? তাহলে আপনি তো দুনিয়া লুভি, আপনি তো সম্পদের লালসা আপনার, আপনি তো ঘুরে ঘুরে এগুলাই বললেন। কই আখেরাত কই? ইব্রাহিম আলাইহিস সালাম তো বলছে, আল্লাহ আমি আর কিছু চাই না, আপনার ঘর কাবার বানানোর বরকতে বিনিময়ে আমার বংশধর কিয়ামত পর্যন্ত আপনার আনুগত্যশীল উম্মতে মুসলিমা হিসাবে আমার ফ্যামিলিরে কবুল করেন। তাই বাবার চাওয়া এটা, বাবার চাওয়া হবে এটা। আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাব, বিল্ডিং থাকবে না, ওরা পারলে করবে, কিন্তু আমার বংশধর যেন কিয়ামত পর্যন্ত আপনাকে চেনে, আপনার সেজদা করে। নবীজি হাদিসের মধ্যে আছে,
নবীজির সাহাবী আনসার যারা মদিনার, ওনারা একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী বলছে, আল্লাহুম্মা গফিরিল আনসার, আল্লাহ আমার আনসার সাহাবীদেরকে মাফ করে দেন। তো সাহাবীরা তো মনে করছে শেষ, নবীজি শেষ করে নাই। ওয়া বানিল আনসার, আল্লাহ আমার আনসারের ছেলেদেরকেও মাফ করে দেন। ওয়া আবনাই বানিল আনসার, আল্লাহ আমার আনসারের সন্তানের সন্তানদেরকে মাফ করে দেন। এইভাবে 7 পুরুষ পর্যন্ত নবীজি দোয়া করছে। দোয়া চাইছে শুধু উনি নিজের জন্য, আল্লাহর নবী ওনার বংশধারার 7 পুরুষ পরবর্তী প্রজন্মের জন্য নবী মাগফিরাতের দোয়া করে দিয়েছে। তাইলে দোয়া তো এইটা, দোয়া তো আখিরাত, দোয়া তো স্ত্রী সন্তান এবং নিজের পরকাল। পরকাল এই জন্য বাপ, একটি সুন্দর সমাজ গঠন করতে হইলে, একটি নিরাপদ পরিবার, একটি নিরাপদ সমাজ সাজাইতে হইলে ছেলে মেয়ে নারী পুরুষের ইসলাম যেই বিধান দিছে, যার অবস্থান যেভাবে থাকার কথা, যাকে যেভাবে চলার কথা, যার জন্য যেটুকু অনুমতি, খোদার কসম এটা না মানলে আল্লাহর এই জমিন কোনোদিন শান্তি স্বস্তি নিরাপদ হবে না। একটি সমাজের গুরুত্বপূর্ণ অংশ হলো এটা, নারী পুরুষের চলা ফেরা, উঠা বসা, আচরণ শরীয়ত মোতাবেক চলা। ছেলে মেয়ে যদি অবাধ চলে, নারী পুরুষ যদি অবাধে চলে, কারো মধ্যে যদি পর্দা, সতীত্ব, ইজ্জত এর কদর না থাকে, প্রত্যেকেই যদি যার যার মন মতো নিজের চাহিদা পূরণ করে, যে যার সাথে যেমনি সুযোগ হয়, তাইলে খোদার কসম একটি সমাজ পবিত্র হবে না। ওই সমাজে আল্লাহর রাসূল বলছে, যেই সমাজে ছেলে মেয়ে নারী পুরুষের মধ্যে অবাধ মেলামেশা বেড়ে যায়, আল্লাহর নবী বলেন খোদার কসম হাদিস, ওই সমাজের মধ্যে মহামারী আসে এবং পূর্বপুরুষের ছিল না এমন অগণিত নিত্য নতুন রোগ দেখা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম। মহামারী দেখা দেয়, কুলের বাচ্চা মাত্র মায়ের পেট থেকে বের হইছে, এই বাচ্চার ডাক্তার এমন রোগ বলে যেটা পৃথিবী কোনোদিন শুনে নাই। মাত্র পেটের বাচ্চা বাইর হইছে, মাত্র বাচ্চাটা, এমন বাচ্চাও এখন হাজার হাজার রোগাক্রান্ত। আহারে কি আশ্চর্য! মায়ের গুনাহ, বাবার গুনাহ, এই সমাজের গুনাহ, আমাদের গুনাহ। নালে এই মাসুম বাচ্চার তো কোনো গুনাহ নাই, আছে কোনো গুনাহ? আমাদের গুনাহ, আমাদের পাপ আমাদের বাচ্চার জীবন অস্থির করে দিছে। এই জন্য আজকে আমি যে সূরাটা পড়ছি, আমার মূল বক্তব্য এই কথাটা বুঝানো আপনাদের কাছে। এই একজনই বুঝেন, একজনই বুঝেন। এই বালিকা মাদ্রাসা আলাদা, ছেলেদের মাদ্রাসা আলাদা। মুসলমানের কন্যা দিন শিখবে আলাদা, মুসলমানের মেয়ে ছেলে দিন শিখবে আলাদা। নারী পুরুষের শরীয়তের যেই সীমারেখা, এটা যেখানেই লঙ্ঘন হবে সেখানেই ইনসান আর ইনসান থাকবে না, পশু হয়ে যাবে, পশু হয়ে যাবে। এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে সবচেয়ে কঠোর, কোন মুসলমানদের উপরে, মুসলিম সমাজে ইমানদারদের যত পাপ আছে, এই সমস্ত পাপের মধ্যে সবচেয়ে ভয়ানক, ইসলামের শরীয়তে, কোরআনে, আল্লাহর বিধানে সবচেয়ে ভয়ানক শাস্তি হলো জিনা এবং ব্যভিচারের শাস্তি। ইসলামের এই বিধানের চাইতে কঠোর শাস্তি অন্য কোনো আমলে নাই, বিধানে নাই। বুঝছে? ইসলামে যত শাস্তি আছে তার মধ্যে ব্যভিচারের শাস্তি, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা, এটার শাস্তি সবচেয়ে জঘন্য। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে মুসলমানের দ্বারা হতে পারে সবচেয়ে জঘন্য পাপ কোনটি? জিনা, ব্যভিচার। ব্যভিচার আল্লাহ তাআলা এটা কোনোভাবে মেনে নেয় না। হাদিসের মধ্যে আছে, আমি যে হাদিস পড়ছি, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। নবীজি বলেন, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি গুসা হয়
জমিনের কোন পাপে আল্লাহ বলেন কোন পুরুষ যখন, নবী বলেন কোন পুরুষ যখন জিনা করে, কোন নারী যখন জিনা করে। আজকে আপনাদের এই ছেলেদেরকে জিজ্ঞেস করেন যে বাবা আল্লাহকে সাক্ষী রেখে বলো, এই মুশরিক বেঈমানের মতো এই ফ্যাশনেবল চুল তুমি রাখছো কারে দেখাইতে? গরুরে দেখাইতে, না ছাগল রে, না বুড়া মানুষের দেখাইতে? বলবে তার কলজা ছিঁড়ে আপনি বের করলে দেখবেন কোন মেয়েকে দেখাইতে, আর কোনো কারণ নেই, আর কোনো কারণ নাই, আর কোনো কারণ। এই সমস্ত ছেলে যুদ্ধ করে মাত্র 16 বছর বয়স, রাতভর দিনভর সারাটা দিন এই মোবাইলে আসক্ত, মোবাইলটা ছাড়তে চায় না, মার লগে যুদ্ধ করে, বাবার সাথে যুদ্ধ করে, প্রয়োজনে ঘর ছেড়ে দিবে, প্রয়োজনে মা বাবার সাথে চোখ রাঙ্গাবে, কারণ তার মোবাইল তার লগে থাকতে হইব 24 ঘন্টা। তার জিজ্ঞাসা করেন, তার কলিজাটা খুলে দেখেন, তার কলিজাটার ভিতরে নারীর আসক্তি, জিনার ব্যভিচারের আসক্তি, সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকী দিনভর দেখার জন্য এই হাইওয়ান 24 ঘন্টা মোবাইল ব্যবহার করে। আর কোন 16 বছরের কোন বাচ্চার 24 ঘন্টা বড় মোবাইলের কোনো দরকার নাই। 18 বছরের একটা ছেলের এত লম্বা টাইম মোবাইলের দরকার নাই। বলে পড়ালেখার কাজ আছে, তো পড়ালেখার কাজ রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত তোর কোন পড়ালেখা? ওই সময় জমা দে তোর বাপের কাছে এটা। হ্যাঁ এখন বেলে, হ্যাঁ আমি জমা দিলাম, এখন জমা দে, তোর মায়ের কাছে জমা দে। ওই প্রয়োজনে মারে গুলি করব, ওই প্রয়োজনে বাপেরে গুলি করবে, কিন্তু মোবাইল দিবে না। কারণ এর মধ্যে যে তার নারী, এর মধ্যে যে তার উলঙ্গ ছবি। আপনারা দেখেন না আপনাদের ছেলেদের মাত্র 16 বছর, 18 বছর না হতে সাফা ভিতরে ঢুকে গেছে, কালো চেহারা, বেনামাজি, নিকৃষ্ট। আরে বেনামাজি, খোদার কসম, যে ব্যক্তি জিনায় আসক্ত, যার নামাজ ছুটে যায় বেশি, তার ভিতরে নিশ্চিত নারীর প্রচন্ড হারাম আসক্তি, এটার অভিশাপ। এই অভিশাপের কারণে আমরা কিতাবে পড়ছি হারাম প্রেম, হারাম ইশক মানুষকে নামাজ ছুটায় দেয়, আল্লাহ ভুলায় দেয়, মুশরিক বানায় দেয়, মুশরিক। আমার কাছে কিতাব আছে, শিরিকওয়ালা বানায় দেয়। ওই তখন বলে আমি তোমাকে ছাড়া আর কিছু বুঝি না। তার মানে আল্লাহও চিনি না, আমি নবীও চিনি না, আমি মার ইজ্জত বুঝি না, আমি আমার ধর্ম চিনি না, আমি আল্লাহ খোদা কিছু বুঝি না, আমি তোমারই বুঝি। এ তো মুশরিক, এ তো বেঈমান। আপনারা দেখেন এইখানের যে ছেলেগুলো আছে এগুলো দাঁড় করাইয়া বলেন যে তোর উপরে আল্লাহর কোন গজব পড়লো, এক ওয়াক্ত নামাজ পড়লি না কেন? তোর বাবা মুসলমান না? তোর মা মুসলমান না? তোর মা তোরে বুকের দুধ পান করায় নাই? তোর গ্রামের কেউ তোরে বলে নাই তুই মুসলমান? তোর মক্তবের হুজুর তোকে বলে নাই মুসলমান? তোরে কেউ আল্লাহ চিনায় নাই না ফরমান? 16 বছর বয়স এত বড় গাদ্দার হয়ে গেলি? মাত্র 16 বছর বয়সে যদি একটা মুসলমানের বাচ্চা এত বড় ঘাটতেরা হয় যে আল্লাহকে একটা সেজদা দেয় না, এই হাইওয়ান 40 বছর বয়সে তো দাজ্জাল হয়ে যাবে। এত কম বয়সে যদি এত বড় সাহস সে কোত্থেকে পাইল বলেন? 16 বছর বয়সে সে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আপনি কারা আবার? আপনি কে? আমি আপনাকে চিনি না। আমি চিনি আমার শাহওয়াত, আমি চিনি আমার নারী, আমি চিনি আমার বন্ধুদেরকে, আমি চিনি মুশরিক আর বেঈমানদের চুল, চেহারা, লেবাস, পোশাককে। আব্বা আমরা এই জন্য আশাবাদী, চেষ্টা করি আমাদের এই ছোট ছোট মাদ্রাসাগুলো জায়গায় জায়গায় কম বেশি মানুষ বানায়, মানুষ আখেরাত চিনায়, হালাল হারামের পার্থক্য চিনায়, পাক নাফাক চিনায়। বলে মাদ্রাসা কি করে? মাদ্রাসা পাক নাফাক চিনায়, মাদ্রাসা হালাল হারাম চিনায়, মাদ্রাসার তালেব এলেমের কলিজার মধ্যে এটা ঢুকায় যে বাবা মরণ পর্যন্ত সুদ খাইস না। মাদ্রাসায় কথা শিখায় মানুষের উপরে গুলি করিস না, মানুষের গায়ে ছুরি মারিস না, কোন হারাম নারীর সাথে
বিবাহ বহির্ভূত কোনো হারাম সম্পর্ক করিস না। এটা জরুরি বাবা। একটা নারীকে, একটা মেয়েকে তার ইজ্জতের কদর শেখায়, তার সতীত্বের মর্যাদা বুঝায়। সে বুঝে আমার ইজ্জত দামি, আমার সতীত্ব দামি। হ্যাঁ, যদি কোনো জায়গায় কেউ যদি যে বলে হুজুর মাদ্রাসাত পড়েও দেখছি উল্টা পাল্টা, তাহলে শুধু ওই উল্টা পাল্টাটা, মাদ্রাসা উল্টা পাল্টা বানায় নাই, ওর ব্যক্তি চরিত্রের অসতের কারণে। কোরআন তাকে উল্টা বানায় নাই, রাসূলুল্লাহর সুন্নাহ তাকে উল্টা বানায় নাই, ও বরং আল্লাহর কোরআন গ্রহণ করে নাই। একটা ছেলে যদি 40 বছর, 30 বছর, 20 বছর জন্মের পর থেকে সে যদি ছোট্টবেলায় বুঝ হওয়ার পর থেকেই দেখে তার বাপ, দাদা, চাচা, ভাই সব বিড়ি সিগারেট খায়, এই ছেলেটা বুঝবে এটাই জীবন, এটাই জীবন। একটা মেয়ে যদি বুঝ হওয়ার পর থেকে দেখে তার মা বেপরদা, চাচার লগে কথা কয়, ভাসুরের সাথে কথা বলে, যে কোনো মানুষের লগে কথা কয়, রাস্তাঘাটে চলাফেরা করে, তো খোদার কসম ওই মেয়ে এটাই শিখবে যে এটাই জীবন, এটাই জীবন। এই জন্য আজকে আমি প্রথম আপনাদের কাছে এই বালিকা মাদ্রাসা মুসলমানের মেয়েদেরকে দিন শিখায়, মুসলমানের ছেলেদেরকে আলাদা দিন শিখায়। এই ব্যবস্থাপনা আমাদের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের, যে মুসলমানের কন্যা আলাদা দিন শিখবে, মুসলমানের ছেলে আলাদা দিন শিখবে, যেন কোনো পর্যায়ে কোনোভাবে গুনার কোনো স্পর্শ যেন না হয়। কারণ ছেলে মেয়ের, নারী পুরুষের নির্দিষ্ট সময়ে একত্র হওয়া বিবাহের মাধ্যমে, এটা আল্লাহ তাআলার এমন চূড়ান্ত, এমন একটা নিয়ামত। এই নিয়ামতের বরকতে প্রজন্মের পর প্রজন্ম, যদি আব্দুল কাদের জিলানীর বাবা মা একত্র না হতেন তো জামানার এই আউলিয়া কোত্থেকে আসত? যদি বাইজিদ বুস্তামির মা বাবা একত্র না হতেন তো বাইজিদ বুস্তামি নামের এই জামানার বিখ্যাত বুজুর্গ কেমনে আসত বলেন? এই জন্য নারী পুরুষ, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন, এটা গুরুত্বপূর্ণ একটি সমাজের দায়িত্ব। এটা ছেলেদের আখলাকের হেফাজত করা, মেয়েদের আখলাকের হেফাজত করা। একটি পরিবারের প্রধান, খোদার কসম, বাবা মার প্রথম দায়িত্ব তার পরিবারের ছেলে মেয়েদের ঈমান, আমল, আখলাকের হেফাজত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয়, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আল্লাহর নবী সরাসরি বলছেন, তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয় তোমরা বিছানা আলাদা করো। স্পষ্ট নিষেধ ইসলামী শরীয়তের মধ্যে, যে 10 বছর বয়সী দুই ভাই, আপন দুই ভাই এক লেফ কম্বলের নিচে শোয়া, স্পষ্ট নিষেধ। 10 বছর বয়সী দুই বোন, ভাই বোন, আপন ভাই বোন একত্রে এক বিছানায় শোয়া সম্পূর্ণ নিষেধ। অথচ স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, আত্মীয় স্বজনের বিয়ার বাড়ি, 8 বছর, 10 বছর, 12 বছরের জি ফুত ফুলাফান সব ডিরে এক লগে হতাই দিয়ে গেছে, সব ডি শুয়ালা একসাথে। হায় রে মুসলমান, এত অসভ্যতা করে আল্লাহ পাওয়া যায়? এত অসভ্যতা করে সুখ পাওয়া যায়? ইসলাম একেবারে ছোট্ট কোলের বাচ্চাটার পর্যন্ত নজরদারি রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিছে যে একটা বাচ্চার নাম এত গুরুত্বপূর্ণ যে আজীবন নবীজি যখনই কারোর নাম শুনছেন এলোমেলো, আল্লাহ নবী তৎক্ষণাৎ সুন্দর নাম ঠিক করে দিছে। এখন ঠিক করো, এখন ঠিক করো। নামের সাংঘাতিক প্রভাব। বুজুর্গানে দিন বলে, মানুষের বক্তব্যের, মানুষের লিখনির শিরোনাম দেখেই বোঝা যায় ভিতরে কি হবে। কোন মানুষের নাম শুনেই বোঝা যায় তার ঘর, তার পরিবার, তার ফ্যামিলির রুচি, ঈমান, আমল, আখেরাত, তাদের ফিকির কেমন। নামে তুইছে রিফন, নামে তুইছে লিটন, নামে তুইছে সফন, তো তার বাবার ভিতরে, মার ভিতরে
আখেরাত পরকাল কদ্দুর আছে এটা তো শুনলেই বোঝা যায়। নাম শুনেই তো আন্দাজ করা যায়। বুঝেন নাই কথা? নামেই তো লিফি, নামেই সোনালি, হ্যাপি। তো নাম শুনেই তো আন্দাজ করা যায় মা বাবার কলিজার ভিতরে আখেরাত আছে কিনা। এটা আল্লাহর নবী বলছেন। একটি বাচ্চার হক, অধিকার তার সুন্দর নাম। নামের সাংঘাতিক আসর, প্রভাব। এই জন্য আমি বললাম আমাদের এটা প্রত্যেকের জিম্মাদারি, আমাদের দায়িত্ব এটা, আমাদের এটা জিম্মাদারি। আমরা যেন আমাদের আখলাকের হেফাজত করি, নিজের পরিবারের এটা নজর রাখা। আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে, আপনাদের পরিবারের মধ্যে যদি আপনারা ঈমান, আমল, আখিরাতের চর্চা না করেন, বাবা কে করে দিবে? আপনার ছেলেকে আমি ঠিক করে দেব কেন? আপনার ছেলেকে মসজিদের ইমাম ঠিক করবে কেন? মাহফিলের বক্তার কাছে কয়, হুজুর বেডি ইত্তিরে ভালো করে কইয়া দিয়েন। মাহফিলের বক্তারে দায়িত্ব দিছে, আমনে বেডি হেবডার আমি ঠিক করে দিতাম, ভালো করে কইয়া দিবেন কেন? আপনি ঘোড়ার ঘাস পারেন? আপনি পুরুষ না? আপনি কাপুরুষ? কমান্ড মানবে এই কারণে মানে না, যখন তার কলিজার ভিতরে আখিরাত নাই। একেবারে মিথ্যা কথা আমি বললাম মিয়া। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আলহামদুলিল্লাহ। পাইছেন সবাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন কোনো চিল্লা চিল্লি হয় নাই, ফাঁকি দিয়া আমরা 100 বার সুন্দর তাসবিহ পড়ে ফেললাম। আলহামদুলিল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় বলে এই তাসবিহগুলো এক নিঃশ্বাসে একবার পড়তে হবে, এটাই সুন্নাত তরিকা। অর্থাৎ তাড়াহুড়া করে পড়লে সুন্নত আদায় হবে না। এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে এক নিঃশ্বাসে একবার এবং বিশুদ্ধ উচ্চারণ করে পড়া উচিত। আপনারা সবাই এই যারা বয়স্ক মুরব্বী তাসবিহ পড়েন, আস্তে আস্তে পড়বেন, শুদ্ধ করে করে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, ধীরে ধীরে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ এরকম না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মেশিনের মতো না, এটা উচিত না, এটা কোনোভাবেই সুন্নাত আদায় হবে না। এই জন্য দয়া করে ধীরে সুস্থে পড়বেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আজকের এই দক্ষিণ গাবতলী পুরাতন জামে মসজিদ আল্লাহ তাআলা এই মসজিদ কবুল করে নেন। মসজিদের প্রথম দিন থেকে যারা যেভাবে জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ
কমিটি, ইমাম, খতিব, মুসল্লি, পাড়া পড়োশি, আল্লাহ সবাইকে কবুল করেন, সবাইকে মাফ করে দেন। আজকেও আলহামদুলিল্লাহ আপনারা দান করেছেন যথেষ্ট পরিমাণ। আল্লাহ তাআলা আপনাদের সমস্ত দানে বরকত দান করেন। আপনারা সবাই ওলামায়ে কেরামের আল্লাহ মাফ করে দেন। মুখলেস ভাই দোয়া চাইছেন ওনার মার জন্য, আল্লাহ মাফ করে দেন। আপনারা সবাই ওলামায়ে কেরামের সাথে থাকবেন, দ্বীন শিখবেন, আল্লাহকে চিনবেন। আমাদের সুধন্যপুর মাদ্রাসায় প্রত্যেক মাসের ইংরেজি মাসের শেষ শনিবার আপনারা সবাই জানেন মাসিক ইসলাহি মাহফিল হয়। সারা দেশ থেকে আল্লাহর বান্দারা আসে। আপনারাও বেশি বেশি অংশগ্রহণ করার, উপস্থিত থাকার, ওলামায়ে কেরামের নসিহত শুনবার চেষ্টা করবেন। যেই কিশোর যুবক ছেলেরা কষ্ট করছে, আল্লাহ তাআলা তাদেরকেও উত্তম বিনিময় দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রবাসীরা লক্ষ লক্ষ টাকা দান করেছে, তারকে দোয়া করবেন। প্রবাসী আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে করিম, রব্বে করিম, মেহেরবান মাওলা, রাত অনেক গভীর মাওলা, কনকনে শীত, ঠান্ডা কুয়াশা, গভীর রজনী মাওলা, চারিদিকে লক্ষ লক্ষ বান্দা আপনার ঘুমিয়ে গেছে। অল্প কয়েকজন নাফরমান গোলাম, গভীর রাতে আমরা এখনো জেগে আছি মাওলা, আপনি মাফ করে দেন। চোখ বন্ধ করে তাকিয়ে দেখি গুনাহ অনেক বেশি, নাফরমানি অনেক বেশি মাওলা। এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা, হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা, মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে, হাউজে কাউসারের পানি চাইবো কেমনে রে মাওলা। আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না মাওলা। আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, কবরকে নূরে নূরে মুনাవ్বার করে দেন। আল্লাহ যতজন তাদের কবরবাসী মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছে, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন।
যার যত মুর্দেগান যেখানে কবরে শায়িত আছে রে মাওলা, মাহফিলকে উসিলা করে আজকের এই মোবারক কথাগুলোকে উসিলা করে আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান দেন, ইজ্জত দেন, তাকওয়া দেন, তাহারত দেন, হিম্মত দেন, আমলের তৌফিক দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন, আপনার গোলামি করার তৌফিক দেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মোবাইলের আসক্তি থেকে, নারীর আসক্তি থেকে হেফাজত করেন, মদ জুয়ার আড্ডা থেকে হেফাজত করেন, জিনা ব্যভিচারের আড্ডা থেকে বাঁচান রে মাওলা, আপনি বাঁচান, আপনি বাঁচান। আমি ভিক্ষা চাইলাম মাওলা, আমি ভিক্ষা চাইলাম। পর্দার আড়ালের মা বোনকে মাফ করে দেন, আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন, পর্দানশীল নারী হিসাবে কবুল করেন। বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, বাকিটা হায়াত আপনার বন্দিগি জিকির করার তৌফিক দেন। ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন, মসজিদখানা কবুল করে নেন, মসজিদখানা কবুল করে নেন। প্রথম দিন থেকেই পর্যন্ত যার যত দান সহযোগিতা সব আপনি কবুল করে নেন। আল্লাহ অসংখ্য প্রবাসী বিদেশের জমিন থেকে লাখ লাখ হাজার হাজার টাকা দান করেছে, বারবার দোয়া চেয়েছে। আল্লাহ প্রতিটা প্রবাসী বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, হালাল রুজি রোজগারে বরকত দেন, বরকত দেন। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করেন আল্লাহ, মাদ্রাসার তালিবে ইলমদেরকে কবুল করে নেন আল্লাহ, প্রতিটা মুসলমানকে এক আর নেক বানিয়ে দেন আল্লাহ, আপনি কবুল আর মনসুর করেন, রহম করম করেন আল্লাহ। আশপাশের সবগুলো মাদ্রাসা আপনি কবুল করেন আল্লাহ। আজকেও যারা মসজিদের এই মক্তব সহজেই কাজটা হবে তার জন্য যারা যত দান করেছে, করবে, ওয়াদা দিয়েছে আল্লাহ, আপনি সবাইকে তৌফিক দেন, সবাইকে কবুল করে নেন। যার যত নেক মাকসাদ আছে আপনি পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, হালাল রুজি রোজগারে বরকত দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, পেরেশানি আসান করে দেন আল্লাহ। আল্লাহ আপনি কবুল করে নেন, বরকত দেন আল্লাহ। আমার সুধন্যপুর মাদ্রাসা আপনি কবুল করে নেন, আরো যত মাদ্রাসা আছে আল্লাহ সব আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ 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 প্রতিটা মুসলমানের সাথে ভালোবাসার সম্পর্ক করে দেন আল্লাহ। হিংসা, বিরোধিতা, বিদ্বেষ সব কিছু থেকে কলিজা পাক এবং সাফ করে দেন আল্লাহ। একসাথে জান্নাতি বানায় দেন, একসাথে বন্ধুর সুপারিশ নসিব করিয়েন, একসাথে মাফ করে দিয়েন, মাফ করে দিয়েন। আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফগারে ন্যায় পরায়ণ আদেল শাসক আমাদেরকে দান করেন। কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না আল্লাহ। নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে জাতিকে, দেশকে, মানুষকে বাঁচান। জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন আল্লাহ। আমার প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ আল্লাহ, নওজোয়ানের কবরকে নূরে নূরে ভরে দেন আল্লাহ। প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে লাখো কোটি ইমানদার যুবক এই জমিনে তৈরি করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।